শীত কিংবা বর্ষায় পোলাও খেতে অনেকেই ভালোবাসে। চলুন রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করবেন দেখে নিন, আর সহজে শিখে নিন। একদম সহজ, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন, এখানে চাল নিতে হবে, আপনার পরিমাণ মতন আপনি নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ মতো চাল নিয়েছি। চালটা আমি অন্য কাপে, ওই কফি খাওয়ার কাপে মাপে নিয়েছি। এবং চালটা দেখতে হবে যে আপনি কি চাল খান। আমি এখানে চিকন চাল নিয়েছি, সেটা বাড়ি যেটা আমি ভাত খাই সেটাই চাল, সেই চাল, আলাদা কোনো চাল নিইনি। ওটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি বেশ 1-2 ঘন্টার জন্য। এবং চলুন রান্না করে নেওয়া যাক। প্রথমে ঘি দিয়ে দিয়েছি, ঘি দেওয়ার পরে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, এলাচ মশলা, এটা গরম মশলা কিছু দিয়ে পরে, এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে বেশ লাল লাল করে একটু ভাজতে হবে, একেবারে পুরো পুড়িয়ে ফেলবে না, আবার বেশ গোল্ডেন গোল্ডেন ভাব আসলে ওতে দিয়ে দিতে হবে সেই ভিজিয়ে রাখা চালটা। ধুয়ে সুন্দর করে যে ভিজিয়ে রাখা এই চালটা প্রায় নখ দিয়ে চাপলে ভেঙে যাবে। বেশ 1.5-2 ঘন্টায় পানি শুষে নিয়ে বেশ সুন্দর হয়ে গেছে। সেটাকে সুন্দর করে ভেজে 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 আগে থেকে জাল করে রাখা, আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি 2 কাপ চালে। তো আমি অন্য কোনো আর পানি বা অন্য কোনো দুধ আমি এখানে ইউজ করব না, আমি এটাই ইউজ করব। বেশ ঘন করে জাল দেওয়া দুধটা, এটা দিয়ে নাড়াচাড়া করে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দেখুন উপরে ঘিটা বেশ অনেকটা দিয়েছি, 100 গ্রাম ঘি সবগুলোই। তো ঘির জন্য এটা সুন্দর হয়েছে। এবং ঢাকনা দিয়ে রেখেছি খানিক সময়। ফুটে উঠলে দেখুন ফুটে উঠেছে, চারিধার ঘি ভর্তি হয়ে গেছে। এখানে যে নারকেল দুধ ব্যবহার করিনি বলে যে ভাতটা ভালো হবে না এমন কোনো নাই, এতেও স্বাদ হবে, নারকেল দুধে তারও ভালো হয়। তো দেখুন এটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু চিনিটা দিতে হবে। আমি এখানে 600 গ্রাম চাল নিয়েছিলাম, 600 গ্রামে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। এখানে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন মিষ্টি এখানে দেবে। তো তারপরে ওই প্রায় হয়ে আসা অল্প বাকি থাকবে, সেই সময় চিনিটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে বেশ অল্প একটু নিচেই ভিজা ভিজা আছে, তখন আবার ফের আটকে দিতে হবে এটা হওয়ার জন্য। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর দেখুন আমার ভাতটা একদম কমপ্লিট রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে। এটা একদম ঠান্ডা হয়ে গেলে পুরো তেল তেলা হয়ে যাবে, একদম খুবই সুন্দর। আমি কিন্তু আর অন্য কোনো পানি বা দুধ ব্যবহার করিনি, ওটাই আমার ছিল মাপে। তো একদম সুন্দর হয়ে গেছে। এই ছিল আজকের পোলাও রান্নার রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আসসালাম।